তাছাড়া মাসি, তুমি কিন্তু ভীষণ মিষ্টি। তুমি টাকা চুরি করেছো? দেখো, সত্যি কথা বলো। দেখো, তুমি আমার কথাটা শোনো, আমি কোনো টাকা চুরি করিনি। মাসি, অঙ্কিত, সরো সরো। আজকে এত দেরি হলো কেন তোমার? আরে আর বলো না, ফ্যাক্টরিতে খুব বেশি কাজের চাপ ছিল, আর এই দোকানেও অনেক ভিড় ছিল। এই নাও, তুমি এটা ধরো তো। আর শোনো, তাড়াতাড়ি কিছু একটা তৈরি করে আনো। যাও। হ্যাঁ, যাও। ক্লান্ত হয়ে গেছি। আজকে আবার ডাল চাল? আমি বলেছিলাম তো তোমাকে সবজি আনার জন্য। রোজ রোজ সেই একই খাবার। তোমার কৃপণতা আমার আর সহ্য হচ্ছে না। প্রত্যেক মাসে যদি জিনিস কেনো তাহলে ফালতু খরচা হবে, আর তোমার ইচ্ছা হবে কোনো নতুন রান্না করে খাওয়ার। মানুষের শুধু ইচ্ছা বাড়তেই থাকে, আর খরচ হাত থেকে ক্রমশ বেরিয়ে যাবে। এরকম কি খরচা হয় আমাদের বাড়িতে বলো? তুমি একটু সবজিও আনতে পারবে না? আরে থামো তো তুমি, তখন থেকে শুধু বলেই যাচ্ছ। তুমি জানো আনাজপত্রের দাম কত বেড়ে গেছে? তোমাকে তো বাজারে যেতে হয় না। হ্যাঁ, নিজের আবেগ একটু কন্ট্রোলে রাখো। হ্যাঁ, কন্ট্রোল। আমি যে সঞ্চয়টা করছি নিজেদের ভবিষ্যতের জন্য, বুড়ো বয়সে আমাদেরই কাজে লাগবে। ততদিন বেঁচে থাকলে তবে তো। মন্দিরা লেকচার দিও না তুমি। ক্লান্ত হয়ে এসেছি ফ্যাক্টরি থেকে। যাও, চা নিয়ে এসো আমার জন্য। আর শোনো, বেশিক্ষণ ধরে চাটা ফোটাতে হবে না। গ্যাস বেশি জ্বালানোর দরকার নেই, যেমনই হবে খেয়ে নেবো আমি। শোনো, হুম, আমার না কিছু টাকার দরকার ছিল। টাকা কেন? আরে, আমাদের বিবাহ বার্ষিকী তুমি ভুলে গেছো? মনে রেখে করবোটা কি? 10 বছর পূর্ণ হলো, আর এবার আমি সেলিব্রেট করব। আর এত বছরের মধ্যে বিবাহ বার্ষিকী না তুমি পালন করেছো, না কোনো গিফট দিয়েছো। দাও না টাকা। মন্দিরা, এগুলো ফালতু খরচা সমস্ত। আমি আজ পর্যন্ত সব মেনে এসেছি, কখনো কিছু বলেছি তোমাকে? নয় তো। এত বছরে এই প্রথম আমি সেলিব্রেট করতে চাইছি। আর তুমি আমার বন্ধুদেরকে দেখে নাও, প্রত্যেক বছর ওরা বিবাহবার্ষিকী পালন করে। এইসব লোকের থেকে দূরে থাকো তুমি, মাথা খারাপ করে দেবে তোমার। শোনো, বৃদ্ধ অবস্থায় কি হবে বলো তো? টাকা ধার করে বেড়াতে হবে, আমি থাকবো না তখন, বুঝলে? যদি তুমি একটু টাকা দিয়েই দাও তাহলে তোমার কি বললাম না আমার- দেবো না। এই প্রসঙ্গটা শেষ করো। আর সকাল সকাল আমার মাথাটা খেও না তো, আমাকে অফিসে যেতে হবে, কাজ করতে হবে। তুমি যাও। এলাম। আরে শোনো আমার কথা। টাকা পাবে না তুমি। আরে থামো তো তুমি মন্দিরা, তখন থেকে শুধু বলে যাচ্ছ। তুমি জানো আনাজপত্রের দাম কত বেড়ে গেছে? তোমাকে তো বাজারে যেতে হয় না। হ্যাঁ, নিজের ইচ্ছাগুলোকে একটু সংযত করো। হ্যাঁ, কন্ট্রোল। এইসব টাকা আমি সঞ্চয় করছি নিজেদের ভবিষ্যতের জন্য, বুড়ো বয়সে কাজে লাগবে।
যদি আজকে বাবা মা বেঁচে থাকতো তাহলে এই দিনটা দেখতে হতো না। কি করছো তুমি? আরে স্বামী তো তোমার। সরো। কি হলো? মুড নেই। আর তুমি তুমি ফ্যান কেন অফ করলে? কত গরম লাগছে আমার। আরে মন্দিরে কোথায় গরম? দেখো জানালা দিয়ে কি সুন্দর হাওয়া আসছে। হ্যাঁ, তুমি কিছুক্ষণ তো অন্তত ফ্যানটা চালাও। না বিল বেড়ে যাবে। ফ্রেশ হাওয়া আসছে তো। আরে কোথায় হাওয়া আসছে? আরে ফালতু নয়, স্বাস্থ্যের জন্য ভালো, আর বিলটাও বাড়বে না। তোমার সাথে তো কথা বলাই বেকার, তুমি কোনোদিনই শোধরাবে না। তাহলে তর্ক করছো কেন? আমার কথা মেনে নাও। সুন্দর হাওয়া আসছে জানালা দিয়ে। দিশা, 1 মিনিট। দিশা ফোন করেছে, আমি ওকে করিনি। আর ইনকামিং না ফ্রি হয়। হ্যাঁ দিশা, এটা বল তোর মাসিকে হঠাৎ আজকে কিভাবে মনে পড়লো? মাসি একটা গুড নিউজ দেওয়ার ছিল। গুড নিউজ? কি গুড নিউজ? আমার অ্যাডমিশন তোমার শহরেই হয়েছে। আমি খুব তাড়াতাড়ি আসছি। আরে বাহ, এটা তো তুই দারুণ খবর দিয়েছিস। মাসি, আমি ভীষণ খুশি যে আমার মন চাইলেই এরপরে তোমার সাথে দেখা করতে পারবো। আচ্ছা। আর হ্যাঁ, কালকের জন্য সরি, তোমার অ্যানিভার্সারি ছিল কিন্তু আমি কলই করতে পারিনি। আরে বাবা, ইটস ওকে। তুই এটা বল যে তুই আসছিস কবে? এখনই? দিশা, আয়। আর বল, কেমন আছিস? আমি ভালো আছি। মাসি ভীষণ জল তেষ্টা পাচ্ছে, একটুখানি ঠান্ডা জল খাওয়াবে গো? দাঁড়া, নিয়ে আসছি। দিশাকে কখনোই জানতে দিলে চলবে না যে যে ওর মেশো কতটা কৃপণতার সাথে সংসার চালায়। সরি, জল না ঠান্ডা নেই, আমি রাখতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে মাসি। আচ্ছা তুমি এটা বলো, মেশো তোমাকে কে গিফট করলো তোমাদের 10th অ্যানিভার্সারিতে? স্পেশাল কিছু দিয়েছে নিশ্চয়ই। উনি তো কিছু না কিছু দিতেই থাকেন। সত্যি তুমি খুব লাকি। আরো একটা গুড নিউজ দেওয়ার আছে। বল না। আমি হস্টেলের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু হোস্টেলের রুম আমি 1 মাস পরে পাবো। ততদিন আমি তোমার সঙ্গে এখানে থাকবো। আমি আমার হস্টেলের ফ্রেন্ডসদেরও এইখানে ডেকে নেব পড়াশোনা আর পার্টি করার জন্য। আমরা ভীষণ মজা করব। আর হ্যাঁ, তুমি না আমাকে খাবার রান্না করাও শিখিয়ে দিও, তাই না? আচ্ছা, মেশোর কোনো প্রবলেম হবে না তো? না না। আমি চা বানিয়ে আনি, আমরা একসাথে বসে খাবো। শোন না দিশা, ওই চা পাতা আর দুধ শেষ হয়ে গেছে। আমি বিকেলে তোর মেশোকে দিয়ে আনিয়ে নেব, তুই বস না।
কি হয়েছে মাসি? তোমার ভালো লাগেনি আমি এখানে এসেছি বলে? আমি কখন থেকে দেখছি তুমি যেন কি ভাবছো। কি হয়েছে গো? পাগল নাকি তুই? এরকম কিছুই নয়, ওই ওই মাথাটা একটু ধরেছিল, আর কোনো ব্যাপারই না। সত্যি? হ্যাঁ। দিশা, তুমি আরে কেন এসব কি করে বসে আছো? নমস্কার, মেশো। নমস্কার নমস্কার নমস্কার। আরে তুমি কখন এলে? তিনটে লাইট জ্বেলে বসে আছো তুমি। কেমন আছো তুমি মেশো? আমি ভালো আছি। এই তো দেখো না, তুমি কেমন আছো? আরে তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বানিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? তাড়াতাড়ি বানাও আর অল্প করে বানিও, বেশি খিদে নেই। আর এদিকটা একটু খেয়াল রেখো না? ওকে খাবার খেয়ে যাবে নাকি? তাছাড়া কি, খাবার তো খাবে তাই না? আর ও কোথাও যাবে না 1 মাসের জন্য, আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, 1 মাসের জন্য? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওর খরচা কে চালাবে? দেখো, বাজার, দোকান, দুধ, দই এসবের খরচা কে চালাবে? না না না, তুমি তোমার বোনকে ফোন করো আর বলো যে ওর খরচা পাঠিয়ে দিতে। কি হয়েছে? মানে- কেমন কথা বলছো তুমি? আর তাছাড়া ও আমার দিদির মেয়ে, আমি ওর থেকে টাকা কি করে চাইতে পারি? আমি নিজের অপমান করাতে পারবো না। আর তুমি এরকমটা ভাবলে কি করে? আমি ভাবতেও পারি আর তার সাথে সাথে করতেও পারি। আজ ওর খাবারের টাকাটা চাও ওর কাছে, কারণ ওর জন্য বাজার করে আনেনি আমি। মানে হলো এটাই, ডালের মধ্যে একটু জল মিশিয়ে দাও, একটু 3 জনের মধ্যে ভাগ করে নাও আর টাকাটাও নিয়ে নাও। চাও ওর কাছে টাকাটা। তোমার মাথা খারাপ হয়ে গেছে কি? কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি ওর জন্য খাবার অর্ডার করো বাইরে থেকে। আরে টাকা টাকা গাছে ফলে না, কি মনে হয় তোমার? এগুলো আমার টাকা, আমি রোজগার করেছি। আরে ফ্যাক্টরিতে জুতো ক্ষয়ে যায় রোজগার করতে গিয়ে। কি মনে হয় তোমার? এটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো বলে দেবে আর আমি নিয়ে চলে আসবো নাকি? দেখো না না, আসবে না মানে আসবে না বাইরে থেকে কিছু। আর তুমি একটা কথা শোনো, দেখো, বাইরের খাবার কেন খাবে? হ্যাঁ, বাইরের খাবার খেলে তো স্বাস্থ্যের ক্ষতি হবে। আর ওর বয়সই বা কত? পড়াশোনা করার বয়স তো, তাই না? এই বয়সে কেন শুধু শুধু ওকে বাইরের খাবার খাওয়াতে যাচ্ছ? কথা বলো নিজের বোনের সঙ্গে। দারুণ রান্না মাসি, তুমি তো দেখছি ম্যাজিক করেছো। এত সিম্পল খাবার আর এত টেস্টি, এর সামনে তো সব ফেল। আমি ওটাই তো মনে করি, বাড়ির খাবার সব থেকে ভালো হয়। দেখো, ও সেই কথাই বলছে। আই এম সরি দিশা, আমি তোকে শুধু ডাল ভাতই খাওয়াতে পারলাম। বাইরে থেকে খাবার অর্ডার করব ভেবেছিলাম, কিন্তু আরে মাসি, বাড়ির খাবারের ওপরে তো বাইরের কোনো খাবার টেকেই না। দারুণ লেগেছে। কিন্তু এটা বল, এইটুকু খাবারেই তোর পেট ভরেছে? হ্যাঁ মাসি, এখানে আসার আগে আসলে স্টেশনে আমি একটু খেয়ে এসেছিলাম। তাহলে ঠিক আছে। আচ্ছা শোন, তোর সকালে তো কলেজ আছে, তাহলে তাড়াতাড়ি ওঠ আর গিয়ে শুয়ে পড়। আচ্ছা মাসি, ঠিক আছে। আরে দিশা, একটু দাঁড়াও। আরে তোমার অন্য ঘরে শুতে যাওয়ার কি দরকার? হ্যাঁ, এতদিন বাদে তুমি মাসির বাড়ি এলে, গপ্প গুজব করো। চলে এসো, মাসির সঙ্গে শুয়ে পড়বে। আহো মন্দিরা, এভাবে কেন তাকিয়ে আছো আমার দিকে? আরে ইলেকট্রিকের চার্জ বেড়ে গেছে। হ্যাঁ, আর দুটো ঘরের যদি পাখা চলে তাহলে ইলেকট্রিক বেশি খরচা হবে, বিলও বাড়বে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। দুজনে একসঙ্গে শুয়ে পড়ো। একদম ঠিক বলেছো মেশো। কতদিন পর মাসির সাথে দেখা হলো, এর থেকে ভালো সুযোগ কবেই বা পাবো, তাই না মাসি? শোনো, অ্যাটলিস্ট আজকে তো পাখাটা বন্ধ করো আরে না। আজকের রাত হোক বা অন্য কোনো রাত, তুমি জানো তো আমি রাতে পাখা বন্ধ করে দিই আর জানালাটা খুলে দিই। দেখো, বিলের কথা চিন্তা করে করে আমার ঘুম আসে না। ঘুমিয়ে পড়ো। হ্যাঁ মাসি, ভালো হাওয়া আসছে তো, তুমি চিন্তা করো না, একদম ঘুমিয়ে পড়ো। দিশা খুব বুদ্ধিমতী।
দিশা, হস্টেল পরের মাসে খুলবে তাই তো? হ্যাঁ মেশো। ততদিন এখানেই থাকবে তুমি? হ্যাঁ মেশো। শোনো, মন্দিরা, তোমার মাসকাবাড়ি খরচের হিসেবটা একটু করে নি। এখন কি তুমি আমার বঞ্জির কাছ থেকে টাকার হিসাব করবে? হ্যাঁ, করবো। শোনো, দেখো, আমি আর খরচা করতে পারবো না। হ্যাঁ, অনেক করেছি। হ্যাঁ, এইবার তুমি শোনো, অনেক হয়েছে, আর একটাও কথা না। আরে একটা দুটো টাকার জন্য তোমার কাছে ভিক্ষে চাইতে হয় না? আমাদের বাড়িতে কেউ আসে, আর না আমরা কারোর বাড়িতে যাই যাতে কোনো গিফট দিতে হয় সেই ভয়ে। আমি পাগল হয়ে গেছি এইসব দেখতে দেখতে। মাসি প্লিজ, তোমরা ঝগড়া করো না, আমি এখান থেকে অন্য কোথাও চলে যাব। না, তুই এখান থেকে কোথাও যাবি না। আরে আমি তো তোর সামনে কিছু বলতে চাইছিলাম না, কিন্তু এই লোকটা আমাকে আজকে বলতে বাধ্য করেছে। আজকে বলতে বাধ্য হচ্ছে যে রোজ রোজ সেই একই ডাল ভাত। আর এই লোকটা জলও পর্যন্ত মেপে মেপে খাওয়ায়। শুধু তাই নয়, শুধুমাত্র দুবেলার খাবার খাওয়াও, আর তার উপরে শোয়ার সময় পাখা চালালে তারও হিসাব করো। মন্দিরা, ফালতু কথা বন্ধ করো। হ্যাঁ, সত্যি বললে তো ফালতু কথাই মনে হচ্ছে। আজ অবধি তো আমি চুপ করেছিলাম, যার এই ফল পাচ্ছি আমি, কিন্তু আর নয়। আরে দিশা, আমাদের বিয়ের 10 বছর হয়ে গেছে, কিন্তু একটা ছোট কেকও কখনো আনেনি ও। তখন আমি চুপ করেছিলাম। আর তাছাড়া আমাদের একটা বাচ্চা হোক সেটাও এই লোকটা চায় না। জানতে চাস কেন? কারণ তার পেছনেও খরচা করতে হবে, সেটাও করতে পারবেন না। তুমি কেমন মানুষ? তোমার কি একটু লজ্জা করে না? তোমার মধ্যে কি একটু ফিলিংস নেই? তুমি আমার বাড়ির লোকের সাথে তো এই ব্যবহার করো না। চুপ! তখন থেকে শুনে যাচ্ছি বক 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 বক। যদি দিশাকে এখানে থাকতে হয় তাহলে ওর খরচ ওকেই চালাতে হবে। ভালো করে বুঝে নাও কথাটা, বুঝলে? চলো। মাসি তুমি কেঁদো না, এসো, আমি আছি তো এখানে। দেখেছিস তুই দিশা, এরকমই জীবন আমার। আমার বাড়িতে কাউকে ডাকার কোনো রকম অধিকারও নেই, আর না কিছু করার। জানিস কেন? উনি মনে করেন যে যদি আমাদের বাড়িতে কেউ আসে তাহলে খাওয়া দাওয়ার পিছনে খরচা করতে হবে। আরে আমি তো ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের বাড়িতে যেন কেউ না আসে, কারণ ভুল করেও যদি কেউ এসে পড়ে, খাওয়ার জন্য এক গ্লাস জলও দিতে পারবো না আমি। লোকের কথা বাদ দে, উনি তো আমার কথাই ভাবেন না। আমারও ইচ্ছা করে যে ভালো ভালো শাড়ি পরি, গয়না পরি, মেকআপ করি, কিন্তু কোথা থেকে? কিন্তু আমার কাছে তো কিছুই থাকে না করার জন্য। তাও আবার 4টে শাড়ি আছে আমার কাছে, তার মধ্যে 3টে আমি বাড়িতে পরি। আর যদি ভুল করেও কখনো কোনো ফাংশনে যাই তাহলে একটা শাড়ি, আর তাও আবার সব শাড়ি আমার মা আমাকে দিয়েছে। এতটা কিপটে? দিশা, আমায় ক্ষমা করে দে। তোকে এই মাসির বাড়িতে থাকার জন্য টাকা চেয়েছেন। তুই আমার বাড়িতে প্রথম আসলি, কিন্তু আমি তোকে কিছুই দিতে পারলাম না। না মাসি, এরকম বলো না, আমি এখানে থাকবো আর টাকাও দেব। আমি তোর থেকে টাকা নিতে পারবো না। তুই প্লিজ অন্য কোথাও গিয়ে থাক দিশা। না মাসি, আমি এখানেই থাকবো আর তোমাদের সঙ্গেই থাকবো, ঠিক আছে? আর এবার তুমি আমার সাথে চলো এখান থেকে, চলো মাসি, চলো। কোথায়? চলো বলছি এখন। কৃপণ কাকে বলে? কার্পণ্যতা ভয়েরই আর এক রূপ। সবকিছু হারিয়ে ফেলবার ভয়, যে কোনো ভাবে রোজকার জীবনের খরচের মাত্রাকে হ্রাস করতে চায়, তা সে জীবনের যতটাই অপরিহার্য হোক। এই ঘটনাটাও ঠিক সেরকমই ছিল, যার ফল ভোগ করেছে মন্দিরা। টাকা বাঁচানোর অনেক লাভ রয়েছে, আর আমাদের টাকা বাঁচানোও উচিত, যাতে আপনি আপনার ভবিষ্যৎ জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাটাতে পারেন। কিন্তু টাকা থাকা সত্ত্বেও নিজের ইচ্ছেগুলোকে দমিয়ে দেবার চেষ্টা, এটা একেবারেই ঠিক কথা নয়। কোন ভবিষ্যতে কাজে লাগবে এই টাকা? আর জিগারও বা কোন ভবিষ্যতের কথা বলছিল? সে তো নিজের স্ত্রীকে সেই সমস্ত সুখ দিতেই পারছিল না যেগুলো ও ডিজার্ভ করত। ও মন্দিরাকে
সেই সব আনন্দ থেকে বঞ্চিত করেছিল। 10 বছর স্ত্রী হওয়ার কারণে মন্দিরা নিজের স্ত্রী ধর্ম পালন করেছিল, সততার সঙ্গে পালন করেছিল, এটা ভেবে যে আজ নয়তো কাল তার স্বামী বদলে যাবে। মন্দিরা কি নিজের স্বামীকে বদলাতে পারবে? সেই মানুষ যে আজ পর্যন্ত বদলায়নি, সে কি এখন বদলাতে পারবে? নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আমার তোকে গিফট দেওয়া উচিত, উল্টে তুই আমায় দিচ্ছিস। আরে মাসি, তোমাকে তো অ্যানিভার্সারির গিফট আমার দেওয়ারই ছিল, ভাবো সেটাই আমি তোমায় দিচ্ছি মায়ের তরফ থেকে, ঠিক আছে? আচ্ছা চলো ফুচকা খাই গিয়ে। মিডিয়াম নাকি ঝাল বেশি? মিডিয়াম। আরে এসো এসো, এই কোথায় গিয়েছিলে তোমরা দুজনে? হ্যাঁ, আরে আমরা তো শুধু একটু শপিং করতে গিয়েছিলাম। আর এসব কি? দিশা আমাকে এসব কিনে দিয়েছে, আর অনেক ভালো ভালো শাড়িও কিনে দিয়েছে, আর নিজের পছন্দের খাবারও খাইয়েছে। মন্দিরা, মাথা খারাপ হয়ে গেছে তোমার, মাথা খারাপ হয়ে গেছে তোমার মন্দিরা। দিশার কাছ থেকে এইসব কিছু নেওয়ার বদলে যদি কিছু টাকা নিয়ে নিতে না, তাহলে কাজে লাগতো। এইসব শাড়ি গয়নাগাটি এইসব নিয়ে কি করবে তুমি? তাতে তোমার কি হয়েছে? দিশার টাকা ও যা ইচ্ছা করতে পারে, ভালো মন্দটা বোঝেও। যেমন তোমার টাকায় কারোর কিছু বলার অধিকার থাকে না, তেমন তোমারও কোনো অধিকার নেই অন্য কারোর বিষয়ে বলার। বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু আজকের এই জিনিসগুলো নষ্ট হলো তো। যদি আগে আমি জানতে পারতাম তাহলে কিছু নিয়ে আসতাম না। হ্যাঁ, টাকাটা বেঁচে যেত, এটাই বলতে চাইছিলাম। বাঁচিয়ে নিও কাল তোমার টাকা, আর এই খাবারগুলো কালকে খেয়ে নেওয়া যাবে। হ্যাঁ, এটা তো তুমি খুব ভালো বলেছো। হ্যাঁ, একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি খাবার তৈরি করো, খিদে পাচ্ছে। এই ধরো, এখানে রাখি। এই আমি ফ্রেশ হয়ে আসি, তাড়াতাড়ি তুমি খাবার তৈরি করো, যাও। এই নাও মেশো। দেখো দিশা, তুমি এবার শান্তিতে এখানে থাকতে পারো, আমার কোনো প্রবলেম নেই। শুধু টাইম মতো টাকাটা দিয়ে দিও। হ্যাঁ, হ্যাঁ। হাই। হাই দিশা, কেমন আছো? ভালো আছি, চলছে কেমন? তুই বল তুই কেমন আছিস? ব্যাস সেম ওল্ড স্টোরি, ম্যামের প্রজেক্ট আর বাকি কাজ। ও দিশার বন্ধু, আর খাবার দাবার না সাথে করে নিয়ে এসেছে, তাই চিন্তা করো না। আর এই সব যে ইলেকট্রিসিটি বিল আসছে, সেই সব কিন্তু দিশাই দিচ্ছে। আরে মন্দিরা, তুমি এসব ঠিক আছে, এসব এসব আমাকে কেন বলছো? হ্যাঁ, দেখো, যতদিন ওরা নিজের খরচা চালাবে আমার কোনো প্রবলেম নেই। দিশার বন্ধু, আরো কয়েকজনকে ডেকে নিতে বলো, কি আসে যায়, শুধু টাকাটা যেন আসতে থাকে। তাহলে এটা হচ্ছে তোমার রুম? ইয়েস, ওয়াও। উনি আমার মাসি। কি? হতেই পারে না। আরে সত্যি, উনি আমার মাসি। আমার মা আর মাসির মধ্যে অনেকটা এজ গ্যাপ রয়েছে। আমার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন তো মাসি 8 কি 9 বছরের ছিল। তাছাড়া মাসি তোমাকে ভীষণ মিষ্টি দেখতে, কেউ বলতেই পারবে না যে তুমি দিশার মাসি হও। মাসিটা কার? আচ্ছা, যাও এবার গিয়ে খাবার দাবার নিয়ে এসো। তোমরা বসো, আমি নিয়ে আসছি। অদ্ভুত লোক সত্যি, যা ইচ্ছে তাই করে। থ্যাংক ইউ। তাছাড়া মাসি, তুমি কিন্তু ভীষণ মিষ্টি। আরে লাইটটা অফ করে দিই মন্দিরা, বিল বেড়ে যাবে। অঙ্কিত, মাসি সত্যি চা খেতে খুব ইচ্ছে করছিল, আর তুমি চা নিয়ে চলে এসেছো। থ্যাংক ইউ। তোমার তো সবকিছু এখানে বসেই প্রয়োজন, তাই না? কিচেনে গিয়ে কোথায় একটু মাসিকে হেল্প করবে তা না। একবার তোমার বিয়ে হয়ে যাক, তারপরে বড় মজা দেখাবে। একটু বেশিই বলছিস না? হ্যাট, নিজের কাজ করো চুপ করে।
তাছাড়া বলছি মাসি, আজ কিন্তু তোমাকে আরো বেশি মিষ্টি লাগছে। সোজাভাবে বল না যে তুই সিঙ্গারা খেতে চাস, যেটা তোর জন্য নিয়ে আসা হয়েছে। আরে হ্যাঁ, ওটা তো আমি আনতেই ভুলে গেছি, এক্ষুনি আনছি। মাসি, আজকে তোমাকে সাহায্য করবে ও। রোজ আসে, খায় আর চলে যায়। যা গিয়ে সিঙ্গারা নিয়ে আয়। আর হ্যাঁ, আসার সময় 1 কাপ চা নিয়ে আসবে। হ্যাঁ, আমি তোমার মতো নই, হ্যাঁ, অলস। আরে না না, তোমায় যেতে হবে না, আমি নিয়ে আসছি। আরে না না, এতে সমস্যার কি আছে, আমি যাচ্ছি তোমার সাথে। মাসি, আমার হাতে বানানো চা একবার তুমি খেলে না, অবাক হয়ে যাবে। তুমি কেন বানাবে, আমি বানিয়ে দিই। না না, আমি বানাবো। তাছাড়া তোমার এই মুখের হাসি আরো বেশি মিষ্টি, তুমি সবসময় হাসতে থাকো। চা পাতার কৌটোটা থাম এবার, হাসি হাসি মেরে ফেলবি নাকি? মাসির মুখে হাসি দেখলে না আমার মনটাই ভালো হয়ে যায়। মাসিকেই হাসাচ্ছি আমি, তোমাকে নয়। দেখেছো মাসি? মন্দিরা, মন্দিরা, ইলেকট্রিক বিলটা তোমার বাবা দেয় নাকি? হ্যাঁ, কিচেনের লাইট অন করে কোথায় গিয়েছিলে? শোনো, আমি ভুলে গেছিলাম, ভুল হয়ে গেছে, ক্ষমা ভুলে করে দাও। গিয়েছিলে? বিল যদি বেশি আসে না, এক বেলা খেয়ে থাকতে হবে তোমাকে। শোনো, বলছি তো ক্ষমা করে দাও। আর একটু আসতে বলো, দিশার বন্ধুও পাশের ঘরে আছে, অ্যাটলিস্ট ওদের সামনে তাতে তো। কিছু যায় আসে না আমার। আমি চেঁচাবো, এটা আমার বাড়ি। এমন ভাবে কথা বলছো জানো, তোমার বাবা চালায় সব আমার বাড়িতে। কি হয়েছে মাসি? কিছু না দিশা। দিশা, আমার এখন যাওয়া উচিত। এই যে বোঝাও তোমার মাসিকে, এই কি সেজে গুজে দাঁড়িয়ে আছে, হ্যাঁ? তাও ঘ্যান ঘ্যান করে, আমার কাছে শাড়ি নেই, টাকা নেই। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মাথা খারাপ করে দিল একেবারে, ইলেকট্রিক মাথা খারাপ হয়ে যাবে আমার। প্লিজ তুমি শান্ত হও মাসি। আমি ঠিক আছি দিশা, চল এখন তোর মেশোর জন্য খাবার বানাতে হবে, না হলে আবার চেঁচামেচি করবে। আরে তুই একা এসেছিস, অঙ্কিত আসেনি? মেশোর জন্যই তো অঙ্কিতার আসেনি। তুই তো ভালো করেই জানিস তোর মেশোর স্বভাব কেমন। তুই ওনাকে বাদ দে, তুই অঙ্কিতকে ফোন কর আর ডেকে নে। আচ্ছা মাসি। হাই অঙ্কিত, এই মাসি তোকে ডাকছে। হ্যাঁ এক্ষুনি, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা আচ্ছা শোন না। হ্যালো হ্যালো অঙ্কিত, হ্যাঁ চলে এসো, আমি ডাকছি। অঙ্কিত, হাই Come. দিশা। এভাবে দাঁত বের করেই থাকবে নাকি আমার জন্য খাবার দাবার কিছু আনবে? হ্যাঁ কিনে আনতে হবে তো, দাঁড়াও আমি গিয়ে নিয়ে আসছি। তোমার আমাকে সরি বলার কোনো প্রয়োজন ছিল না। আসলে তোমার স্বামী ভুল করেছে তাই বলেছি। কালকে তোমার জন্য আমার ভীষণ খারাপ লাগছিল, ঠিক করে ঘুমাতেও পারিনি আমি। তুমি এর থেকে অনেক ভালো লাইফ ডিজার্ভ করো। যদি আমার ওয়াইফ তোমার মতো হতো না, তাহলে হয়তো আমি তাকে রানী করে রাখতাম। এটা তোমার জন্য। এর কি প্রয়োজন ছিল? এটার প্রয়োজন এই জন্যই ছিল যে সারা রাত আমি মিষ্টি মিষ্টি কথা শুনতে চাই।
মাসি খুব খিদে পেয়েছে, খাবার গরম করা হয়েছে? তুই যা, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে। হ্যালো অঙ্কিত। অঙ্কিত, আমার তোমার কথা খুব মনে পড়ছে। আমারও। ইস, যদি এখন আমরা একসাথে থাকতাম, যদি তোমার জীবনে আমি প্রথমে আসতাম, তাহলে এত কিছু সহ্যই করতে হতো না তোমায়, আর তুমি তোমার ওই জল্লাদ স্বামীর হাত থেকে মুক্তি পেতে। কি করব, এখন তো এটাই জীবন আমার। এরকম জীবন? তোমার মতো একজন বউয়ের সাথে কেউ এরকম ব্যবহার করার কথা ভাবে কি করে? টাকা কি ওর সাথে করে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, আমি ওসব কিছু জানি না, তুমি ছাড়ো না ওর কথা। তুমি ছেড়ে দাও ওকে, আর আমার সাথে থাকো। তারপর দেখবে আমি কিভাবে তোমার সব স্বপ্ন পূরণ করি। ভালো খাবার, শাড়ি, ভালোবাসা। তুমি এক এক করে অর্ডার করবে আর আমি সবকিছু তোমার সামনে এনে রেখে দেবো। আমি শুধু তোমার ভালোবাসা চাই, সঙ্গ চাই, আর কিচ্ছু চাই না তোমার থেকে। তুমি জানো এই ভালোবাসার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছি। আমি তোমার জন্য সেই সব কিছু করবো যা তোমার হাজবেন্ড তোমার জন্য করেনি। তুমি যে এই কথাটা বললে আমাকে, এইটাই আমার জন্য যথেষ্ট। আর আর আমি কিচ্ছু চাই না। চলো কালকে দেখা হবে, ঠিক আছে? ওকে, বাই। আই লাভ ইউ। লাভ ইউ টু। হাই। তুমি হঠাৎ কি করে কলেজে না গিয়ে এসেছো? হ্যাঁ, না হলে সাথে দিশা থাকতো তো, আমরা আলাদা করে একা সময় পেতাম না। আচ্ছা হ্যাঁ, এই দেখো, এই যে তোমার জন্য আমি শাড়ি আর তোমার পছন্দের খাবার এনেছি। সত্যি বলতে কি, শাড়িটা সত্যি খুব সুন্দর, থ্যাংক ইউ। কিন্তু এর কি প্রয়োজন ছিল? আরে, এটা আমার ভালোবাসা। সত্যি বলতে অঙ্কিত, এইসব আনন্দ আমার জীবনে কিচ্ছু ছিল না, কিন্তু এখন আমার না নিজেকে খুবই ভাগ্যবতী বলে মনে হচ্ছে। আমিও। আর হ্যাঁ, এই নাও, এই টাকাগুলো রাখো, যা মন চাইবে কিনে নেবে। এটা আমি কি করে তোমার থেকে নিতে পারি? আচ্ছা, এখন তুমি আমাকে এইসব কথা বলবে? নাও, এগুলো রাখো, আর তোমার যা মন চাইবে তাই কিনে নেবে। অঙ্কিতের দিকে মন্দিরার ঝোঁকাটা স্বাভাবিক ছিল, কারণ অঙ্কিত মন্দিরাকে সেই সব কিছু দিচ্ছিল যা তার স্বামী কখনো দেয়নি। প্রত্যেকটা মানুষের নিজের কিছু ইচ্ছে থাকে, কিন্তু ওর স্বামী ওর মনকে কোনোদিনও বোঝার চেষ্টাই করেনি। আর এখন মন্দিরার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। এক স্ত্রী শুধুমাত্র ভালোবাসা আর সম্মান চেয়ে থাকে, যেটা সবকিছু থাকা সত্ত্বেও ওর স্বামী কখনো ওকে দেয়নি। কি হবে মন্দিরা আর ওর স্বামীর মধ্যেকার এই সম্পর্কের? আসুন দেখা যাক। মন্দিরা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। মাসি, অঙ্কিত, দিশা, দিশা, যেমন তুমি ভাবছো তেমনটা নয়। আই এম সো সরি। তুই প্লিজ ভুল বুঝিস না। মাসি, আমি বুঝতে পারি। আর আর তুমি সরি বলো না। তুমি এই খুশি ডিজার্ভ করো, এতে তোমার কোনো দোষ নেই। আর তুমি যেই জীবনটাই ছিলে সেটা তুমি ডিজার্ভই করো না, তাই আমি তোমার জন্য খুব খুশি। থ্যাংক ইউ দিশা। আরে, আমার মাসিকে এইভাবেই ভালো রাখবি। ওই, তোর থেকে বেশি খেয়াল রাখবো আমি তোর মাসির।
কিন্তু 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 কি দিশা? তোমার মেশোকে ছেড়ে দেওয়া উচিত। সেটা তো আমিও চাই, কিন্তু কিন্তু বলা যতটা সহজ ততটা নয়। আর ও আমাকে এত সহজে কিছুতেই ছাড়বে না। কিন্তু যদি তুমি ওর সাথে নাই থাকো তাহলে ও কি আর করে নেবে? ভাবো মাসি। ঠিক আছে, ভাববো আমি এই ব্যাপারে। তোমার মেশোকে ছেড়ে দেওয়া উচিত। যদি তুমি ওর সাথে নাই থাকো তাহলে ও কি আর করে নেবে? মেশো, হ্যাঁ। এটা এই মাসের টাকাটা। ভালো করেছে মন্দিরা, টাকা পেয়ে গেছি, বেরুলাম। মাসি, আর এটা তোমার জন্য। কিন্তু কিসের জন্য? এটা তো তোমারই। আমার টাকা মানে? মানে কাল রাতে আমি মেশোর আলমারি থেকে চুরি করেছি। কি বলছিস? আরে হ্যাঁ, সেই নকল চাবি দিয়ে। কিন্তু উনি যদি জানতে পেরেছেন তাহলে? যখন জানতে পারবে তখন দেখা যাবে। আরে ওর দিকে তাকিয়ে থাকলে কি টাকা বেড়ে যাবে? এই ভালো ভালো কথা যখন বলতে পারো না, অলক্ষণে কথা বলো না তো। তোমার মুখে এইসব কথা মানায় না। যাকে বাদ দাও। অনেকদিন ধরে আমাদের বাড়িতে রয়েছে দিশা, এবার ওর খরচা বেশি দিতে হবে। আর তার উপর ওর ওই বন্ধু এখানে পড়ে থাকে, ওর কিন্তু আলাদা খরচা লাগবে। ওই মেয়েটা নিজের সাথে সাথে আমাদেরও সমস্ত খরচা বহন করছে। আমি ওকে কিভাবে বলবো? যতটুকু বলছি ততটাই করো, খরচা বেড়ে গেছে। লজ্জা করে না তোমার ওই বাচ্চা মেয়েটার থেকে টাকা নিতে? তার উপরে বাড়ানোর কথা বলছো? বেশি কথা বলো না। টাকা বাড়াতে হবে মানে বাড়াতে হবে, ব্যাস। আমি বললাম না ও টাকা বাড়াবে না মানে? আর কত নিচে নামবে তুমি? লজ্জা করে না তোমার? কি বলে তুমি? হ্যাঁ? এই টাকাগুলো, আরে এই মন্দিরা, এই টাকাগুলো, এই টাকা তুমি এই তুমি 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 আমার কথাটা শোনো। তুমি টাকা চুরি করেছো বাড়ি থেকে? সত্যি করে বলো। তুমি আমার কথাটা তো শোনো। আমি কোনো টাকা চুরি করিনি। যদি চুরি না করে থাকো তাহলে এই টাকাগুলো এলো কোত্থেকে তোমার কাছে? এক মিনিট আমি দাঁড়াও। কোনো টাকা চুরি করিনি। তুমি আমার কথাটা তো শোনো। এই ফোনটা আমাকে দিশা দিয়েছে। আমি কেন নিজের হায় বাড়িতে? ভগবান, লকারের টাকা কমে গেছে। তুমি লকার থেকে টাকা চুরি করেছো? কি করে করলে? কখন চুরি করলে বলো? ডুপ্লিকেট চাবি চুরি করেছো তুমি? নিজের ঘরে চুরি করো তুমি? হ্যাঁ, আমার সিন্ধুক থেকে টাকা চুরি করেছো? বলো, বেরিয়ে যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হও। কথাটা যাও, তো বেরিয়ে শোনো যাও। তুমি। আমার টাকা কত কষ্ট করে রোজগার করতে হয়। হায় ভগবান। হ্যালো অঙ্কিত, তুমি আর দিশা তাড়াতাড়ি বাড়ি এসো। মাসি, কে করেছে এইসব? তোমার স্বামী? ওকে তো আমি কোথায়? আমাকে আমাকে এত ভালো, আর তারপরে রুম থেকে বের করে দিল। এবার একটা কিছু করতেই হবে। কি করব? আমি আমি আর পারছি না এই মানুষটার থেকে। মাসি, তুমি চিন্তা করো না, আমরা একটা কিছু ভাবছি এই ব্যাপারে। ওঠ, এই তাড়াতাড়ি ওঠ। তোমরা কারা? লকারের চাবি দে। চাবিটা কোথায়? কিসের চাবি? ছেড়ে দাও না। লকারের চাবিটা বের কর, তাড়াতাড়ি কর। চাবি কিসের চাবি? আমার কাছে কোনো চাবি নেই। চাবিটা দিয়ে দাও না। তাড়াতাড়ি বের কর। কষ্ট করে রোজগার করেছি ভাই। ওই চাবিটা নে, লকারটা খোল। খোল তাড়াতাড়ি, খোল তাড়াতাড়ি।
আমার টাকা যা আছে সব ভর, সব ভর। কে বললো যে আমার কাছে? এ কি আমার টাকা কি হলো? দরজার লক ভাঙা ছিল না, আর না জানালা খোলা ছিল। আমার মনে হয় চোরের কাছে এই বাড়ির চাবি ছিল, আর নয়তো কেউ ঘরের ভেতর থেকে দরজা খুলে রেখেছিল। কিন্তু আমরা সবাই তো ভেতরে শুয়েছিলাম, তাহলে তাহলে দরজা কে খুলবে? আর জানি না ওরা কি করে ভেতরে এসে আমার স্বামীকে। কি হলো? এই শোনো, এই সিসিটিভির ফুটেজ চেক করাও, হয়তো এখান থেকেই কোনো তথ্য পাওয়া যাবে। ওকে ম্যাম। ম্যাডাম, সিসিটিভির ফুটেজ এসে গেছে। এই গাড়ির নাম্বারটা স্ক্যান করো, কার নামে গাড়িটা খুঁজে দেখো। চোরকে পাওয়া গেছে। কি? উনি। ইন্সপেক্টর, আপনার কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। অঙ্কিত অঙ্কিত এরকম কখনোই করতে পারে না। ও আমার বন্ধু, আর আমরা কলেজে একসঙ্গে পড়াশোনা করি। দেখুন, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। চোর ওর গাড়ি করেই এসেছিল, আর যে সময় এই ঘটনা ঘটেছিল ওনার ফোনের লোকেশন আপনার বাড়ির কাছেই ছিল। সত্যিটা কি এবার উনিই বলবেন, নয়তো অন্য পদ্ধতি আমাদের খুব ভালো করেই জানা আছে। ম্যাডাম, আমার জাস্ট শুধু কিছু টাকার প্রয়োজন ছিল, আর সেই জন্যই আমি চুরি করেছিলাম। নিয়ে চলো ওকে। দাঁড়ান ইন্সপেক্টর, যদি অঙ্কিত যায় তাহলে আমি আর দিশাও আসবো। হ্যাঁ, এর সঙ্গে আমরা তিনজনেই জড়িত। মাসি, তুমি চিন্তা করো না, সকালবেলা আমরা ভাববো এই ব্যাপারে। কিন্তু দিশা, আমাদের কাছে সকাল পর্যন্ত সময় নেই। আমাদের যা করতে হবে সেটা আজই করতে হবে। কিন্তু কি করব আমরা অঙ্কিত? ওকে খুন করে দিই। কি কথা বলছো তুমি? আমার একটা বন্ধু আছে, ও একটার পর একটা অপরাধ করেই যায়। ওর সাহায্য নিয়ে আমি এখানে আসব, আর এমন দেখাবো যাতে এখানে চুরি হচ্ছে মনে হয়। আর তোমরা এমনভাবে বিহেভ করবে যেন আমরা চোর। পারফেক্ট, একদম পারফেক্ট। চুরি করবো আমরা, চুরির প্ল্যান করবো, আর ওকে মেরে ফেলবো। কিন্তু অঙ্কিত, যদি কিছু গন্ডগোল হয়ে যায় তাহলে? বন্দিরা, কোনো গন্ডগোল হবে না। দিশা, তুমি শুধু এটুকু করো, আজ রাতে এই গেটটা খোলা রেখো, বাকি আমি দেখে নেবো। আমার উপর ছেড়ে দাও, ব্যাস। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মন্দিরা, এত সব কিছু ভেবো না। নিয়ে চলো এদেরকে। মানুষ যা ভাবে সেটাই হবে, সব সময় তা হয় না। জিগার নিজের ভবিষ্যতের জন্য টাকা বাঁচিয়ে রাখছিল। ও শুধু আগামীর কথা ভাবছিল, যার কারণে আজকের কথা ওর মাথায় আসেনি। ওর জমানো টাকাও ওর কাজে লাগলো না। টাকা জমানো খুবই ভালো ব্যাপার, কিন্তু কার্পণ্যতা করে নয়। মন্দিরারও সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। এই সম্পর্ক থেকে বের হতে চেয়ে ও অপরাধের রাস্তা বেছেছিল। যদিও চাইতো সঠিক রাস্তাতেও যেতে পারত, কিন্তু ও যেই রাস্তা বেছে নিয়েছিল সেটা অপরাধের। ও নিজের অধিকারের জন্য আইনের সাহায্য নিতে পারত। ওর এই অপরাধে সহায়তা করেছিল অঙ্কিত আর দিশা, তাই ওরাও সমানভাবে এই অপরাধের অংশীদার। যদি কোনো সম্পর্কে ভালো না থাকেন তাহলে আপনি আলাদা হতেই পারেন। টাকা প্রত্যেকটা মানুষের জীবনে খুবই প্রয়োজনীয় একটা বিষয়, কিন্তু সেই টাকার কি দরকার যা কারোর প্রাণ নিয়ে নেয়? যদি আপনাদের আশেপাশে এই রকম কোনো ঘটনা ঘটে তাহলে সময় থাকতে সেটা আটকানো আপনার আমার দায়িত্ব। এরই সাথে আমি সুধা চন্দ্রন বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি এক নতুন আর সত্যি ঘটনার সঙ্গে আবার ফিরে আসব। ততক্ষণ বি সেফ, বি অ্যালার্ট, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।